হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা রসমালাই রেসিপি শেয়ার করব। এটা দেখতে শুধু সুন্দর না, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার। কোনো অকেশনে অথবা মেহমান আপ্যায়নে অন্যান্য ডেজার্টের পাশাপাশি কিন্তু এটাও ডেজার্ট হিসেবে রাখতে পারেন। আর বানানো কিন্তু একেবারেই ইজি। এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপি দিকে চলে যাই। প্রথমে চুলায় একটা সসপ্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। এখন দুধটাকে অনবরত নেড়ে চেড়ে বলক উঠিয়ে নিতে হবে। বলক চলে আসলে চুলাটা বন্ধ করে 2 মিনিট বাষ্পটা দূর করে নেবেন। তারপর এখানে আমি নিয়েছি আধা কাপ ভিনেগার আর আধা কাপ পানি একসাথে মিক্স করে এখন সরাসরি দুধের মধ্যে পুরোটা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে ছানাটা কেটে নিতে হবে। এই যে দেখুন, এই প্রসেসে ছানা কাটলে কিন্তু ছানা অনেক সফট হয়। আচ্ছা, এখন এটাকে ছেঁকে পানিটা ঝরিয়ে নিতে হবে। তারপর ছানার সাথে অ্যাড করে দিবেন 1 টেবিল চামচ চিনি। এখন এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। চিনি দেওয়ার কারণে কিন্তু খুব ইজিলি এটা ম্যাশ হয়ে যাবে, কোনো পরিশ্রমই করতে হবে না। এমনভাবে মধ্যেন যেন ছানার গায়ের মধ্যে যে এক্সট্রা তেলটা থাকে সেটা যেন না বের হয়ে যায়, সেদিকে একটু খেয়াল রাখবেন। মধ্যে নেওয়া হয়ে গেলেই এখান থেকে ছোট ছোট আপনার পছন্দ অনুযায়ী লেচি কেটে নেবেন। আচ্ছা, সবগুলাই আমি করে নিলাম। এখন দেখেন, একটা লেচি আমি নিয়ে নিলাম আর একটু ঘুরান দিলে দেখবেন খুব স্মুথলি বলটা হয়ে যাবে, কারণ আমার ছানাটা অনেকটাই সফট ছিল। এইভাবে একে একে সবগুলাই করে নিলাম। এখন চলে যাব শিরা করতে। এখানে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি আর এর ডাবল দিয়ে দিব পানি, অর্থাৎ 4 কাপ। দেওয়া হয়ে গেলে 4টা এলাচ দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক ওঠার জন্য। বলক উঠে গেলেই আবারও একটু নেড়ে চেড়ে আমাদের আগে থেকে তৈরি করে রাখা মিষ্টি বলগুলো ছেড়ে দিতে হবে। সবগুলাই কিন্তু একসাথে দিয়ে দিবেন, কারণ একটা একটা করে ছাড়লে কিন্তু মিষ্টির বলগুলা এক একটা এক এক সময় সিদ্ধ হবে, সবগুলো একসাথে সিদ্ধ হতে চাইবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 মিনিট। আর ঢাকনার মধ্যে এরকম ছিদ্রযুক্ত থাকলে অবশ্যই বন্ধ করে দিবেন। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিলাম। এর ফাঁকেই কিন্তু মিষ্টিগুলো হয়ে গেছে। এই মিষ্টি রান্না করতে সময় কিন্তু মাঝখান দিয়ে গরম পানি অ্যাড করার কোনোই প্রয়োজন পড়ে না, কারণ মিষ্টিগুলো অনেক ছোট। আর শিরাটা যেহেতু আমি পরিমাণে অনেকটাই বেশি নিয়েছি, যার কারণে এই শিরাতেই মিষ্টিগুলো পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন এভাবেই আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। ঠান্ডা হয়ে গেলেই এখানে আবারও চুলায় প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম 1 লিটার দুধ। ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি চিনি ইউজ করব আধা কাপ। এই রেসিপির জন্য কিন্তু আধা কাপ পারফেক্ট। আপনারা যদি এর চেয়ে বেশি মিষ্টি খেতে চান তাহলে কম বেশি করে নেবেন। এখন ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই দেখবেন অনেকটাই কমে গেছে। এখন চুলার আঁচটাকে একেবারেই অল্প করে বসিয়ে রাখবেন। এদিকে মিষ্টিটাও ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি এখন প্রিপেয়ার করে নিব। এই যে দেখুন কতটা রস খেয়ে টইটুবুর হয়ে আছে। এভাবেই আমি প্রত্যেকটা মিষ্টি থেকে রসটাকে চিপে বের করে নিয়ে নিব। এরই ফাঁকে দেখুন আমাদের দুধটা কিন্তু একেবারেই কমে অর্ধেক হয়ে এসেছে। এ পর্যায়ে চুলা আঁচটা বন্ধ করে সরাসরি সার্ভিং বোলের মধ্যে মিষ্টির উপরে ঢেলে দিতে হবে। যেহেতু দুধটা গরম আছে আর মিষ্টির ভিতরে কোনো শিরা নেই, ইজিলি কিন্তু ইনস্ট্যান্ট দুধটাকে মিষ্টিটা সোপ করে নিবে আর এটা একটা রসমালাইয়ে পরিণত হবে। এভাবেই রেখে দিব 3 থেকে 4 ঘন্টা। আলহামদুলিল্লাহ, ফিরে এলাম 4 ঘন্টা পর। মাশাআল্লাহ, রসমালাইটা কতটা পারফেক্টলি হয়ে গেছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই ভাষায় প্রকাশ করার কোনোই দরকার নেই, আপনারা দেখেই বুঝে গেছেন।